আজকে দেখাবো আলুর দম একদম সিম্পলভাবে কী করে তৈরি করতে হয়। তার জন্যে 5-6 চামচ সর্ষের তেল, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মিক্সিতে একটু মশলা পেস্ট করে নিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমি 2.5 চামচ পরিমাণ দিয়ে দেব। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ থেকে একটুখানি কম গরম মশলা দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর টমেটোটাকে একটু খুন্তির সাহায্যে একটু গালিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি এই আলুর দমটা বানানো যায় একদম সিম্পল ওয়েতে। ভালো করে মশলাটা যখন কষে আসবে আর টমেটোটাও একটু গলে আসবে, তারপর আমি এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। টমেটোটাও ভালো মতো গলে এসেছে। জল দেওয়ার পরে জলটা যখন একটু ফুটে আসবে, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এতে করে আলুটাও সেদ্ধ হবে আর গ্রেভিটাও একটু গাঢ় হবে। 6-7 মিনিট পর যখন ঢাকনাটা খুলব, দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি স্বাদের জন্য আর হাফ চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে। নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে যেন ভালো লাগে না, স্বাদটাই যেন পাল্টে যায়। আর একটু আলু একটু ঘেটে দিচ্ছি, এতে করে গ্রেভিটা একটু গাঢ় হবে। তাহলে তৈরি হয়ে গেল আলুর দম, খুবই সাধারণভাবে আর সহজ পদ্ধতিতে। রুটি বা লুচির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকে আরেকটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে সবজি ডাল। এখানে আমি মুগ ডাল কিছুটা ভেজে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু সবজি দেব। প্রথমে আমি কয়েকটা কুমড়ো কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর একটু শিম দিয়ে দিচ্ছি আর অল্প করে মটরশুঁটি। শীতকালে এই সবজি ডালটা খেতে খুবই ভালো লাগে। ডালের মধ্যে এত রকমের সবজি দেওয়ার ফলে এর মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন আর মিনারেলস থাকে, যার ফলে বাচ্চাদের এরকম ডাল প্রায় খাওয়া উচিত। ডালের সাথে সবজিটা একটু ভালো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঢেলে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে একটা তেজপাতা দিচ্ছি, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি আগে কোনো লঙ্কা দেইনি। আর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ডালটাকে দিয়ে দেব। ডালটাকে ঢেলে এবার একটু নেড়ে চেড়ে দেব আর অল্প একটুখানি কাঁচা আদা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা ভালো লাগবে। আর একটু হলুদ দিয়ে দিলাম শেষে। এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু মিক্স করে নেব, ধনেপাতাটার গন্ধটা যাতে ডালের মধ্যে ভালোভাবে চলে আসে। তারপর এর মধ্যে স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সবজি ডাল। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শীতকালে গরম গরম ভাতে এরকম একটা সবজি ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে যেন খুবই ভালো লাগে।